মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। তিনি চান ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ী ও কার্যকর সমাধান। কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে ওয়াশিংটনের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই সম্পূর্ণ সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের পুরোপুরি ত্যাগ। তার এই মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্ব রাজনীতিতে। এবার শুধু রাতে নয়, দিনের বেলাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার 17 জুন সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দে ঘুম ভেঙেছে সাধারণ মানুষের। ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, সর্বশেষ হামলায় ইরান ছুড়েছে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র। যুদ্ধ পরিস্থিতিতে আরও অবনতি হয়েছে এই হামলার পর। বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে আজ গলে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হারায় 3 উইকেট। ইনিংসের পঞ্চম ওভারে 0 রানে ফেরেন এনামুল হক বিজয়। সাদমান ইসলাম করেন 14 রান আর মমিনুল হক করেছেন 29 রান। তবে লাঞ্চের আগে দলকে পথ দেখান অধিনায়ক শান্ত ও মুশফিক। দুজনের অপরাজিত জুটিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট 90 রান। গালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনে দুজনে তুলে নিয়েছে 50, গড়েছেন 100 রানের জুটি। লাঞ্চের সময় 25 রানে থাকা শান্ত ও 20 রানে থাকা মুশফিক দ্বিতীয় সেশনে আরও সাবলীল ব্যাটিং করে। 48তম ওভারে দ্বিতীয় বলে শান্ত পূর্ণ করেন ক্যারিয়ারের ষষ্ঠ 50। এরপরে মুশফিক তুলে নেন নিজের 28তম 50-র পর দুজনে হাঁটছেন সেঞ্চুরির দিকে। সেঞ্চুরি সেশনটা শুধু নিজেদের করে নেওয়ার পথে এখন অবিচ্ছেদ 137 রানের জুটিতে। শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন শান্ত। ইনিংস গুছিয়ে নিয়ে মুশফিককে সাথে নিয়ে বাংলাদেশকে বিপর্যয়ের মুখ থেকে টেনে তোলেন দুজনেই গড়েছে চতুর্থ উইকেটে 250 রানের দুর্দান্ত এক জুটি, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ 200 পেরোনো জুটি। এর আগে দুইটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। 107 বলে 50 তুলে নেওয়া শান্ত 202 বলে তুলে নেয় সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারের ষষ্ঠ শতক। তার পথ অনুসরণ করে সেঞ্চুরি তুলে নেয় মুশফিকুর রহিম 176 বলে। দুজনের সেঞ্চুরি তুলে নেওয়ার পর প্রথম দিন বাংলাদেশের স্কোর দাঁড়ায় 292 রান 3 উইকেটে।